আচ্ছা শোনো, তুমি তাহলে এগুলো সারো, আর টাইলস তো পেয়ে গেছো মোটামুটি, আর তো টাইলস শর্ট আমি দেখি না। আচ্ছা এই ডাক্তারটা অবশ্যই রেখে যাবো, ডাক্তারটাকে তুমি বুঝতে পারতেছো মিথুন? হ্যাঁ এই যে তোমার সুন্দর রাতুল সাহেব কি করেছে দেখো, কয়খান, 1 খান 2 খান 3 খান 4 খান 5 খান, 5 খানে উল্টা, বুঝতে পারতেছো তুমি? ও এইটা, হ্যাঁ এই পাতা নিচে নেমে গেছে, পাতা তো উপরে, ওই যে নিচের দোকান ঠিক মতো লাগানো আছে, ওই পাশে ঠিক মতো লাগানো আছে, বুঝতে পারছো? সেটা আমরা লেকচার দিয়ে দিল, তুমি তো লেকচার দিয়ে দিলা না। আমি তো আর জানি না। হ্যাঁ 5 খান এইগুলা আমার চোখ এড়াবে না, বুঝছেন? আমি তোমার পরে আশা রাখছিলাম, তোমার কাজ আমার বাস্তবিক পছন্দ হয়েছে। এখন একটা কন্টাক্ট হইলো, আমি তো এখানে থাকবো না, বুঝতেই পারতেছো, কারণ আমি এদের পরে বিরক্ত, এদের সঙ্গে আমার হবে না, এটা আমার হবে না, কিন্তু বুঝতেই পারছি, তাদের আমি সব কাজ অফ করে দিছি। আচ্ছা যেটুকু না করলেই না, যেটুকু হয়ে গেছে সেটুকু ব্যাক করার কায়দা নেই। আমি একটু আগে কথা বলে আসলাম, আল্লাহ রহমতে হয়তো ওইটা হয়ে যাবে, আমি ওখানে যাবো, এখন ব্যাংকে যাবো, ওটা হয়ে গেলে আমি ওখানে শিফট করবো। এখন তোমার আমার সাথে কাজ করতে হলে আমার ধারা তো তুমি বুঝে গেছো না, আমি সেটা আপনি জানেন যে আমি পোলা কিরকম, সেটা আপনি না, এখন তোমাকে সেভাবে কাজ করতে হবে, ফিউচারে কাজ নিতে হলে আমার মতো করে চলতে হবে। আমি কিন্তু কম আসতেছি কেন, আমি দেখছি যে তোমার কাজের কোয়ালিটি ভালো, সোজা কথা যেটা আমি তোমার সামনে বসে বলতেছি, এইখানে এই জিনিসটা, এই জয়েন্ট মিলান অনেক মিস্ত্রি বোঝে না, তুমি তো এটা ঢুকায় কাজ করতেছো, এটা কারণ হলো জয়েন্টটা সোজা থাকার জন্য। অনেকে কি করে টালি মেরে দেয়, কারণ টালি 100% একই রকম থাকে না, এই গ্রেডের কিনলেও, কিন্তু ওইটা ঠিক করে নিতে হয়, এটা টালটা ঠিক করে নিতে হয়। তোমার এই কাজগুলো পছন্দ হয়েছে, কিন্তু এই যে কাজ করে গেছে রাতুল, এত বড় জায়গা, এখানে তো ভুল করার কোনো সুযোগই নেই। আচ্ছা এইখানে আমাকে শুধু শুধু আমার 1 ঘন্টা ওয়েস্ট করেছে, তুই যদি নাই গাঁথবি তাহলে আমার কথা খরচ করানোর দরকার নেই তো। এখন তুমি এখানে ওইখানে 5 ইঞ্চি দিয়ে দিবা, 5 ইঞ্চি না তো 3 ইঞ্চি, 3 ইঞ্চি দিলে হবে না। এই দরজাটা টিক দাও নাই, এগুলো বলা লাগে, দরজাটা কি পরিমাণ জোরে শব্দ হলে দেখলা, কাঁচা প্লাস্টার না, এখানে একটা ইয়া দিয়ে রাখতে হবে, ইট দিয়ে রাখতে হবে, এগুলো স্বাভাবিক একটা জিনিস, এগুলো আমার বলা লাগবে কেন? তোমরা সিমেন্ট গুলো ফেলে রেখে গেছো ফ্লোরে, সেই সিমেন্ট গুলো আমি লেবারদের দিয়ে উঠাইছি, এটা একটা কমন সেন্স, পানি দিলে পানি যাবে, এটা স্বাভাবিক। এইসব জায়গায় পানি দিতে হবে রাতুল, এই মিতুল, এই যে যাই হোক এগুলো কিন্তু নতুন করছে তো, এই দরজায় না দিলে টিকবে না। আচ্ছা এখন শোনো, এখানের গাঁথনিটা কেন 5 ইঞ্চি হবে, তুমি এখান থেকে একটা স্ল্যাব বের করবা না, এখানে কিন্তু র্যাক ট্যাক কিচ্ছু হবে না, আপাতত কিচ্ছুই আমি করবো না, আমি টাকা ওয়েস্ট করবো না, টাইলস গুলো কাটা হয়ে গেছে, এখন তুমি ওখানে বিট দিয়ে রাখো, মানে পরবর্তীতে আমি ভাড়া দিই বা দিয়ে দিই। হ্যাঁ দাও, মানে এই টাইলসটা যা আছে না, হ্যাঁ তাহলে তো মিলবে না, কারণ যেহেতু আমরা টাইলস কেটে ফেলছি, এখন বাজে দেখা যাবে না, তাহলে একটু বিট দিয়ে আমরা রেডি করে রাখি, বাট পরে ক্যাবিনেটটা হবে পরে, আমার কথা বলছি, এখন আমার ক্যাবিনেটের প্রয়োজন নাই। কিন্তু টাইলসটা আমি কেন নিয়ে আসছি, যে যাতে ভালো দেখা যায়, এখানে জোড়াতালি দিতে চাইছিলাম না, সেটা দিচ্ছি না, কারণ যেহেতু ওপেন থাকবে যাতে ভালো দেখা যায়। এই যে পিসটা বেরোবে ইয়াতে তোমার ওই গ্রানাইটের, এই পিসটা আমরা এখানে সেলফ হিসেবে ব্যবহার করবো। সব কাটে কেটে আনাইছি, এই মাঝখানে পিসটা গেছে কোথায়? মাঝখানে পিসটা আপনি আনাইতে দিনে তো কাটে নাই, তুমি জানো না, কাটে নাই, আমি জিজ্ঞেস করছি। এটা তো আলাদা দিছি, এইটা আলাদা দিছি, এটা আলাদা দিছি, এটাও আলাদা দিছি। তুমি কি শিওর? হ্যাঁ। আচ্ছা তাহলে ভিতরে নাই, আচ্ছা থাক, আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে, তা যদি হয়ে থাকে অসুবিধা নেই, কারণ গ্যারান্টির অনেক দাম। আচ্ছা তাহলে তুমি তোমার মতো এখানে গাইতে স্ল্যাব এসে গেছে না, স্ল্যাবটা দিয়ে ক্লিয়ার করে ফেলো, আর তারপর মাঝখানে সেলফ করতে আমি পরে করবা। এখানে কতটুকু হাইট দিলে আপনার সুবিধা আছে? এখানে সাধারণত হাইট দেওয়া হয় 2.5 ফিট, হ্যাঁ ফ্লোর থেকে, তো তুমি ফ্লোর থেকে 2.5 ফিট দিলে একটু কমই হয়ে যাবে। এটা ডেকোরেটর হিসাব করি, আমাদের তো টাইলসটা কাটতে হবে, ডেকো বরাবর দাও, তাহলে ডেকোরের নিচে যে ডিপটা আছে ডিপ বরাবর, হ্যাঁ ডিপ বরাবর যা আসে সেই হাইট দেখো, এই হাইটে যদি আসে, এর উপর আবার এই মার্বেলটা যদি এই পর্যন্ত আসে, হাইট আবার অসুবিধা হবে না, দাও না এটাই হাইট কম লাগতেছে আমার কাছে,
ফ্লোর জাগলে পাবে, ঠিক আছে দাও। এটা তো আবার হাড়িটা আবার আসতেছে, একটু উঁচাতে হবে। আচ্ছা এটা দিয়ে দাও, হ্যাঁ এগুলো আজকে সারিয়ে দেবা, হ্যাঁ, তাহলে এগুলো টুটুলো কাজ করতে পারবে না, কালকে থাইলেও কাজ করতে পারবে না। আমি আজকে ওই বেসিং এর ওটার জন্য তো কেউ আটকা নাই, বেসিং বাদ দিয়ে এইটা সাথে না বেসিনে কিন্তু কেউ আটকা নাই, বেসিনে এখানে তোমার কোনো কাজ নাই, তুমি এইটা সেরে দাও। আমার টার্গেট আছে আগে এটা ধরো, হ্যাঁ। ওইটা ধরার আগে এইটা ধরে দিয়ে দাও, যাতে আমার জন্য কেউ না আটকা থাকে। হ্যাঁ। আমি সেই লাইন করে দিই। ঠিক আছে, এই দেখো দেখছো কি করছে তুই, দেখছি আমি, হ্যাঁ, না আমি তুই যে এইটাই এই কালার গুলো এরকম 3 কালার হয়ে গেছে না, এখানে পিঙ্ক আসছে, এখানে ডিপ আসছে, এখানে লাইট আসছে, এখন সব আমি এই লাইট নিয়ে আসছি। তাহলে দেখো এখানে টাইলস 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা টাইলস আমার নষ্ট। এইটা হচ্ছে একটু হলুদ, 3 এটা কালারের হচ্ছে টাইলস লালচা, আছে। এটা আমার হচ্ছে সাদা। আমার এই সাদা যেটা আমি কিন্তু আনছি, মূলত হলো এইটা। এইটা আমাদের মূল। এই টাইলস গুলো আমার কিনাও লস গেল, মানে একদম বাজে গেছে, আর ও লাগাই ফেলছে। দোকানদার যদিও বলছে আপনি খুলে নিয়ে আসেন, আমরা ই করে দিচ্ছি, কিন্তু আমার ওই রকম কোনো মানসিকতা নেই, মানুষকে আমি সাধারণত প্যারা দিই না। এখন আমার ঘাড়ের পরে যখন উঠে পড়ে, তখন আমি যখন সহ্য করতে পারি না, কারণ আমার তো একটা সহ্য ক্ষমতা, আমি তো ফেরেস্তা না, আমি তো একজন মানুষ, তখন আমি মানুষটা ইয়ে করি। এখন এখানে যদি সারাদিন ক্লোজারের ভিতরে আটকে দেবে, এই জন্য আমি এই নিয়ে ঝামেলা করিনি। আচ্ছা তুমি এটা মাপ দাও তো, এখানে ইয়া দিয়ে টেপ দিয়ে মাপ দাও। এইটু হ্যাঁ ওই কোনার থেকে মাপ দাও। আচ্ছা মানে এই ফ্লোর করার আগে অবশ্যই আমাকে আমি জানিয়ে নিলাম, মানে এখানে আমার পুরনো বাড়ি, এটা সারাদিন ক্লোজার আছে, এইটা ঠিক আছে। আমি তোমরা কাজ করো, আমার একটু অনেক কাজ, আজকে কালকে আমি খুব ব্যস্ততা করি তো। আর এখানে মোটামুটি যা করছে ইয়েতে লাগাবে না, সমস্যা নেই, আমাদের